বন্ধুরা, নর্থ বেঙ্গল স্টেট ট্রান্সপোর্ট কর্পোরেশনের তরফ থেকে উত্তরবঙ্গবাসীদের জন্য সুখবর। পুজোর আগে চালু হয়ে গেল বালুরঘাট থেকে দীঘাগামী এসি ভলভো বাস। দেখুন আমার সামনে দাঁড়িয়ে আছে। এর আগে রায়গঞ্জ, মালদা এবং আলিপুরদুয়ার থেকে চালু হলেও বালুরঘাট ডিপো থেকে এই বাস চালু হয়নি। সেই হিসেবে আজকেই প্রথম, এটি হলো চতুর্থ বাস বালুরঘাট ডিপো থেকে চালু হলো দীঘাগামী ভলভো এনবিএসটিসির ভলভো ডিলাক্স বাস। দেখুন আমার সামনে দাঁড়িয়ে আছে ভলভো বাসটা। এই বাসটি বালুরঘাট ডিপো থেকে সপ্তাহে দুদিন ছাড়বে, মঙ্গলবার আর শনিবার 6:50 সন্ধ্যাবেলায়। আর ফিরতি রুটে দীঘার থেকে ছাড়বে এটি রবিবার আর বুধবার দুপুর 2টোর সময়। যারা পুজোর ছুটিতে দীঘা যেতে চান তারা সহজেই, যদি ট্রেনের টিকিট না পান তাহলে সহজেই এই বাসে করে আপনারা চলে যেতে পারবেন। একদম পুরো নিউ ইনঅগুরাল হয়েছে বাসটি। গতকালকে এটি ইনঅগুরাল হয়েছে আর আজকে হলো দ্বিতীয় দিন। আজকে থেকে এটি নির্দিষ্ট রুটে যাতায়াত শুরু করেছে। দেখুন আমি একটু বাসে উঠে ভিডিও করছি। বাসটি কিন্তু স্লিপার নয়, পুরোপুরি সিটার বাস। বাসে মোবাইল চার্জার, ব্ল্যাঙ্কেট আছে, মোবাইল চার্জার, রিডিং ল্যাম্প আছে আর মিনারেল ওয়াটার দেবে। একদম নতুন ভলভো চকচকে নতুন বাস একেবারে। পিছনে ব্ল্যাঙ্কেটগুলো সব রাখা আছে, সিসি ক্যামেরা রয়েছে। ড্রাইভার সাহেব বসে আছেন, বাস কেবিন থেকে একটু ভিডিও করে নিচ্ছি। কলকাতা হয়ে দীঘা যাবে। প্রত্যেকটি সিটের পাশেই রয়েছে মোবাইল চার্জার এবং উপরে রয়েছে রিডিং ল্যাম্প। তবে এটিতে কিন্তু স্লিপার সিস্টেম নেই, 2x2 সিটার। দুদিকেই বসার ব্যবস্থা রয়েছে, কোনো স্লিপার শোয়ার ব্যবস্থা নেই। তবুও শোয়ার ব্যবস্থা না থাকলেও আপনারা জানেন যে ভলভো বাস মাত্রই কত আরামদায়ক এবং কমফর্টেবল, লাক্সারি। আর এসি যেহেতু রয়েছে সেহেতু এখানে স্লিপার না থাকলে কোনো অসুবিধা নেই। আপনারা ইজিলি কমফর্টেবলি এই বাসে চড়ে যাতায়াত করতে পারবেন। বাসে ছেড়ে দিয়েছে। আমি গঙ্গারামপুর থেকে উঠলাম বাসে, ভিডিও করার জন্যই উঠেছি। আমি পরবর্তীতে ট্রাভেল করবো নিশ্চয়ই এই বাসে চেপেই। পূজার সময় বহু ট্রাভেলারের একটা অসুবিধা হয় যে তারা ট্রেনের টিকিট পায় না ঠিক মতো। সেই জন্য এই বাসটি তাদের জন্য একটা আদর্শ বাস। সহজেই তারা কিন্তু এখন কলকাতা হয়ে দীঘা পৌঁছে যেতে পারবে। আপনার এই 2 মাস হচ্ছে 960 টাকা। হ্যাঁ, তারপরে আপনার হচ্ছে দীঘা হচ্ছে 1100 টাকা ভাড়া। আচ্ছা, মানে আগামী 2 মাস অফার চলছে, তাই না? সেই জন্য পড়ে। আচ্ছা, বর্ষাকালে তো আগামী 2 মাস সামনে পূজা আসছে, উপলক্ষে এনবিএসটিসি কিছু ছাড়ে। এখন বাসটি নতুন চালু হয়েছে সেহেতু এখন পর্যটক টানার। পুজোর পরে এই ভাড়া বালুরঘাট থেকে দীঘা অবধি ভাড়া হবে 1100 টাকা, কিন্তু এখন অফার চলছে, এখন কিছু ছাড়ে বাস চালাচ্ছে। এখন 960 টাকা ভাড়া দিয়ে আপনারা সহজেই কিন্তু দীঘা পৌঁছে যেতে পারবেন। আসার সময় সেই একই ভাড়া। উনি জানালেন যে গঙ্গারামপুর থেকে বাসের ভাড়া হচ্ছে 900 টাকা, বালুরঘাট থেকে নেবে 960 টাকা। বাসটি কোন কোন দিন চলবে? বাস চলবে মানে উইকলি, সপ্তাহে কয়দিন চলবে? কোন কোন দিন? হচ্ছে শনিবার আর মঙ্গলবার। আর ফেরার সময়? ফেরার সময় হচ্ছে রোববার আর হচ্ছে বৃহস্পতিবার। বালুরঘাট থেকে কলকাতা রুটে একাধিক ভলভো স্লিপার বাস চললেও, যেমন ধরুন এক্সপ্রেস লাইন, তারপরে রয়েছে রুবি পরিবহন, এই সমস্ত বাসের ভাড়াই কিন্তু ডায়নামিক, ভাড়া ওঠানামা করে। কিন্তু যেহেতু এটি সরকারি বাস, এনবিএসটিসি বাস, সেহেতু এদের ভাড়া কিন্তু একেবারেই ডায়নামিক নয়, ফিক্সড। সারা বছর একই ভাড়া। তবে এখন পুজোর আগে এই 2 মাস কিছু অফারে ভাড়া একটু কম রয়েছে। 9টা থেকে 9:10 মধ্যে ঢুকবো। এখানে প্রত্যেকটা সিটের উপরে রয়েছে এরকম রিডিং লাইট।
শর্ট ট্রিপ করে আমি এখন নেমে যাব, পৌঁছে গেলাম আমার গন্তব্যে। তো বন্ধুরা, আগামী পুজোর ছুটিতে আপনারা যদি কলকাতা হয়ে দীঘা যেতে চান তাহলে অবশ্যই এই বাসটা আপনারা বিবেচনার মধ্যে রাখবেন। যদি ট্রেনের টিকিট না পান, এনবিএসটিসি অফলাইন এবং অনলাইন দুভাবেই টিকিট পাওয়া যায়। অনলাইনে রেড বাস বুকিং অ্যাপের মাধ্যমে আপনারা টিকিট পেয়ে যাবেন। আর একটা সুবিধা হলো এই বাসের ভাড়া ফিক্সড, ডায়নামিক ফেয়ার নয়, সুতরাং সারা বছর একই ভাড়া। আর পুজোর আগে 2 মাস আপনারা কিন্তু অনেকটা ডিসকাউন্টে পাবেন, মাত্র 960 টাকায় আপনারা বালুরঘাট থেকে দীঘা পৌঁছে যাবেন। তো বন্ধুরা, ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, এবং সঙ্গে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলকে সাবস্ক্রাইব করে নেবেন। ধন্যবাদ।